হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সুজির ক্ষীরডুবি পিঠে। এটা খেতে খুব সুস্বাদু হয় এবং নরম তুলতুলে হয়, আর বানানোও খুব সহজ। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি সবার ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। এবার তেলটা গরম হয়ে যাক, ততক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভিতরে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা এবার আমি সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো, সুজির সাথে লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি সুজির ভিতরে চিনি দিয়ে দিলাম। দেখো, 2 চামচ আর আমি হাফ চামচ চিনি দিলাম। এবার চিনিটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। চিনি মেশানো হয়ে গেছে। এবার 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সুজির ভিতরে। এবার দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। দুধ মেশানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই জন্য 2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। দেখো, দুধ দেওয়ার পরে এরকম একটা পাতলা ব্যাটারে পরিণত হয়েছে। এবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এটা একটা শক্ত শক্ত ডোয়ে পরিণত হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে। দেখো, একটা শক্ত হয়ে গেছে সুজিটা। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখো, নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো, একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার কিছু সময়ের জন্য আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তাকে মেখে নেব। খুব ঠান্ডাও হয়নি, একটু হালকা গরম আছে। এই গরম অবস্থাতেই মাখতে হবে। ভালো করে মেখে মেখে একটা নরম সফট ডোতে পরিণত করতে হবে। যত ভালোভাবে মাখা যাবে তত ভালো হবে। দেখো, আমি যেরকমভাবে মাখছি সেরকমভাবে মাখতে হবে। দেখো, মেখে মেখে একটা গোল করে নিয়েছি। এবার আমি এটাকে হাত দিয়ে প্রেস করে করে চ্যাপটা করে দিচ্ছি। দেখো, আমি একটা গোল করে নিয়েছি। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। সাইডগুলো একটু কেটে রেখে দেব, দিয়ে একটা চৌকো শেপ দিয়ে দেব। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেই রকম দেবে। তোমরা গোলও করতে পারো, গোল 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 করে কেটে নিতে পারো। আমি চৌকো শেপ দেবো, সেই জন্যই সাইডগুলো কেটে কেটে রেখে দিচ্ছি। এই সাইডে যে কেটে রেখে দিচ্ছি সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না, সেগুলো আমার পরে কাজে লাগবে। এবার দেখো, একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে সুজিটাকে কেটে নিচ্ছি। এবার অন্য পাশ থেকে আবার কেটে কেটে নিচ্ছি। এবার দেখো, ছোট ছোট চৌকো শেপের হয়ে গেছে। এবার আমাকে তুলে রেখে দেবো সাইডে। এবার আমি যে সাইডে কেটে বাদ দিয়ে রেখেছিলাম সেটাকেও আমি এবার
হাত দিয়ে গোল করে নেবো, দিয়ে একইভাবে ওই চৌকো শেপ দিয়ে দেবো। দেখো চৌকো শেপ দেওয়া হয়ে গেছে সবগুলো। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের উপর তেল দিয়ে দিলাম, সাদা তেল, তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো। এবার তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। একবারে আমি সবগুলো দেবো না, প্রথমে অর্ধেক আমি ভেজে নেব, তারপরে অর্ধেক ভাজবো। দেখো কতগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এপিট ওপিট হালকা লাল করে ভেজে নেব। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশটা আমি উল্টে দেব। দু পিঠটি আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, না হলে সুজিটা শক্ত হয়ে যাবে। এবার একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আবারও আমি যেগুলো বাকি আছে সেগুলো ভাজতে দিয়ে দেব। এই একইভাবে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট। এগুলোও ভাজা হয়ে গেছে আমার। আর দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা প্লেটে। একটা প্লেটে তুলে নিয়েছি সবগুলো। এবার আমি কড়াইতে 1/2 লিটার মতো গরুর দুধ বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তোমরা চাইলে লিকুইড প্যাকেট দুধ নিতে পারো, আমি গরুর দুধ নিয়েছি। এবার দেখো দুধটা ফুটতে শুরু করেছে। দুধের ভিতরে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তাহলে এই দুধের যে গরুর দুধের যে মিশ্রণটা, এটা ভালো তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধ দেওয়ার পরে এবার গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো 2 চামচ। এবার চিনিটাকেও আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে কিছু সময় ফুটতে দেব। দেখো দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা সুজির পিসগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এরপরে আমি কিছুটা সময় রান্না করে নেব, তাহলে একদম ঘন হয়ে আসবে। দেখো একদম ঘন হয়ে এসেছে দুধটা। এবার আমি কিছু কাজু বাদামের কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে কিশমিশও দিতে পারো। এটা আমার প্রায় আর হয়ে এসেছে। তো এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে। তোমরা দেখো প্লেটে নামিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পারলে যে এটা বানানো কত সহজ আর খেতে কতটা সুন্দর হবে। তো তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তো এবার তোমাদেরকে আমি একটা চামচের সাহায্যে এটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। তোমরা একবার বাড়িতে বানিয়েই দেখো কতটা সুন্দর হয় এটা খেতে।